সুদানের দারফুর অঞ্চলের এল ফাশারে ভয়াবহ ড্রোন হামলা। একমাত্র সরকারি হাসপাতালটি ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছেন অন্তত ৩০ জন, আহত বহু। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় এই হামলা চালানো হয়। ডক্টরস উইদাউট বর্ডার্স জানিয়েছে হাসপাতালটি ছিল অস্ত্র প্রচারের জন্য এলাকার একমাত্র ভরসা। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সের RSF যুদ্ধে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। দেশজুড়ে ৮০% বেশি হাসপাতাল বন্ধ। দারফুরের ৩টি শরণার্থী শিবিরে ইতিমধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়েছে। প্রায় ১,২০,০০,০০০ মানুষ ঘরছাড়া। সুদানের মানবিক সংকট। কবে থামবে এই যুদ্ধ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্তে মেক্সিকো উপসাগরের নাম পাল্টে রাখা হয়েছে গলফ অব আমেরিকা বা আমেরিকার উপসাগর। এছাড়া আলাস্কার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ডেনালির নাম বদলে রাখা হয়েছে মাউন্ট ম্যাককিনলে। ট্রাম্পের শপথ নেওয়ার পরপরই একগুচ্ছ নির্বাহী আদেশের অংশ হিসাবে এই নাম পরিবর্তন করা হয়। ট্রাম্প প্রশাসন জানিয়েছে এসব পরিবর্তন আমেরিকার ঐতিহ্য সংস্করণের প্রতিশ্রুতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক সম্পদকে সম্মান জানানোর একটি পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন সৌদি আরব এক সিদ্ধান্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারে। তার মতে তেলের দাম কমালে যুদ্ধ সহজেই থেমে যাবে। দাভাসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভার্চুয়াল যোগ দিয়ে ট্রাম্প বলেছেন তেল রপ্তানিকারক দেশগুলো বিশেষ করে সৌদি আরব অবিলম্বে তেলের দাম কমাবে। তেলের দাম বাড়ানোর জন্য তিনি সৌদি এবং ওপেককে দায়ী করেছেন। তিনি আরও বলেন তেলের দাম কমলে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সঙ্গে সঙ্গে থেমে যাবে। আপনার মতে যুদ্ধ থামতে কি তেলের দাম কমানো যথেষ্ট? ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই হামাস ১৫,০০০ নতুন যোদ্ধা নিয়োগ করেছে, দাবি করেছে মার্কিন গোয়েন্দা তথ্য। অক্টোবর থেকে এই পর্যন্ত হামাসের সেনা সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে এবং তাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত। মার্কিন কংগ্রেস সূত্র জানিয়েছে হামাস একই পরিমাণ যোদ্ধা হারিয়েও নতুন সদস্য নিয়োগে তৎপর। সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিংকেন ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের দাবি গাজায় হামাসের ২০,০০০ যোদ্ধা নিহত হয়েছে, তবে হামাস জানিয়েছে হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাকিস্তান সফরে যাচ্ছেন। ১২ ও ১৩ ফেব্রুয়ারিতে এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী হবে। এরদোগান তার সফরকালে পাকিস্তান তুরস্ক কৌশলগত সহযোগিতা পরিষদের বৈঠকে অংশগ্রহণ করবেন, যেখানে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও সাংস্কৃতিক সম্পর্কের বিষয় নিয়ে আলোচনা হবে। এ সফরে আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তুরস্ক আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এবং পাকিস্তানের নিরাপত্তা চ্যালেঞ্জ ও মোকাবেলায় নতুন সহযোগিতা বাড়ানোর হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশের সব ধরনের সহায়তা স্থগিত করেছে, তবে ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তা বন্ধ করবে না। ফাঁস হওয়া নথি অনুযায়ী ৯০ দিনের জন্য সমস্ত মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি খাদ্য সহায়তা ও ইসরায়েলি মিশনের সামরিক তহবিলের বিষয়টি স্থগিতাদেশের বাইরে থাকবে। এই সিদ্ধান্তের কারণে ইউক্রেনের অস্ত্র সহায়তা কর্মসূচিতে প্রভাব পড়তে পারে, যেখানে যুক্তরাষ্ট্র বিশাল অঙ্কের সহযোগিতা দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে প্রস্তুত। পুতিন জানান তিনি ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উন্মুক্ত এবং আলোচনায় বিশ্বাস করেন। পুতিন আরও বলেন যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন তাহলে ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। এদিকে ট্রাম্পও জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রস্তুত এবং রাশিয়া হয়তো আলোচনা চায়। প্রেসিডেন্ট হিসাবে প্রথম সফরে ক্যালিফোর্নিয়ায় পৌঁছিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দাবানল নিয়ন্ত্রণে গভর্নর গ্যাভিন নিউ সমের সঙ্গে একসঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে নিউসম তাকে স্বাগত জানান, যদিও অতীতে তাদের সম্পর্ক ছিল উত্তেজনাপূর্ণ। এদিকে নর্থ ক্যারোলাইনায় হারিকেন বিধ্বস্ত এলাকা পরিদর্শন করে ফেডারেল ইমার্জেন্সি
ম্যানেজমেন্ট এজেন্সি FEMA কে ব্যর্থ উল্লেখ করে তা পুনর্গঠনের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় শপথ গ্রহণের পর ভারত মার্কিন সম্পর্কে নতুন করে আলোচনায়। নরেন্দ্র মোদী ট্রাম্পের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও ভারতের রাজনৈতিক অঙ্গনে সংশয় তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের অধীনে দক্ষিণ এশিয়ার মার্কিন নীতি বেশ কিছু বদলাবে। বিশেষ করে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের অতি সক্রিয়তা কমবে বলে আশা করছে দিল্লি। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন, ট্রাম্প প্রশাসন ভারতের উপরে চাপ করতে পারে। এদিকে মোদি ট্রাম্প ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে ভারত কৌশলগতভাবে লাভবান হতে চায়। আজকের মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর যারা মিস করেছেন তাদের